আপনার গলিতে মহরম খেলতে এলো, আপনার গলিতে ঢোল বাজলো, খেলার পর যদি আপনি পকেট থেকে তাকে 50 টাকা দিয়ে দিলেন, 1 কেজি 2 কেজি চাল দিয়ে দিলেন, এই মতো যদি তাকে সাহায্য করলেন রে মুসলমান, জেনে রাখেন লাঠি খেলে ঢোল বাজিয়ে যা সে পাপ করলো, আপনি তাকে দান করে সাহায্য করে অতখানি পাপের ভাগীদার হয়ে গেলেন। এই জন্য খবরদার খবরদার, যারা লাঠি খেলতে আসবে কি আপনার গলিতে তাকে লাঠি খেলতে দিবেন না, গ্রামে তাকে ঢুকতে দিবেন না, কারণ এটা শরীয়ত বিরোধী কাজ, এটা হলো শরীয়ত বিরোধী কাজ, এটা শরীয়ত বিরোধী কাজ। আর একটা মুসলমানের পহচান হলো যে যারা ইসলামের খেলাফ শরীয়ত বিরোধী কোনো কাজ করতে গেলে ওই লোকেরাকে গ্রামের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। নারে তাকবীর। যে আল্লাহ রসুল আজকে আমরা শুকরানাতে খুশি হয়ে আজকে রোজাটা করছি, বলছে কেমন খুশির দিন। এবার ইহুদিরা বলতে লাগলেন, আল্লাহর নবী আপনি জানেন যেই দিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী মুসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন, ফিরআউন তাড়তে 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 পিছন থেকে চলে যায়, আর জানের ভয়ে জান বাঁচাবো বলে আমাদের নবী মুসা আলাইহিস সালাম নিজের কওম বনি ইসরাইলকে নিয়ে চলে যান। যেতে 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 সমুদ্র পড়ে গেল, আগা দিকে নীল দরিয়া আগা দিকে পড়ে গেল। এইবারে মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ সব কিছুরই মালিক আল্লাহ, যে তোমার কাছে কোনো জিনিসের কমি নাই, আল্লাহ তুমি দয়া করে এই জালিম বাদশা ফেরাউনের হাত থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। যেমন কথাটা বলা, মুসা নবীর হাতে এখানটা লাঠি থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, এই মুসা পিছন দিকে ফেরাউন এবং তার লস্কর, আর আগা দিকে তোমার সমুদ্র আছে, তোমার যাওয়ার আর তো কোনো রাস্তা নাই। আল্লাহ আদেশ করলেন, মুসা বিসমিল্লাহ বলে তুমি সমুদ্রে তোমার লাঠিটা তুমি রেখে দাও, লাঠিটা তুমি একটা পাড়া দিয়ে দাও, তুমি এরকম ভাবে বিসমিল্লাহ বলে সমুদ্রে তুমি লাঠিটা মেরে দাও, তোমার জন্য সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাস্তা করে দিব। এরে মুসলমান, বিসমিল্লাহ বলে যেমন মুসা সমুদ্রে লাঠি মারলেন, দুদিকে পানি হয়ে গেল, যেমন দুদিকে পানি হয়ে যাওয়া, মুসা নবী নিজের কওমকে নিয়ে সমুদ্র পার হয়ে গেলেন। এবার দৌড়াতে 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 ফেরাউন পিছন থেকে চলে আসছে ধরার জন্য। এইবারে মুসা নবী যখন পার হয়ে গেলেন, ফেরাউন বাদশাহ নিজের লাই লস্করকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে গেলেন সমুদ্রে। আরে রাস্তা হয়ে আছে, চলো মুসাকে যা ধরবো। এবার যখন মধ্যখানে যখন সমুদ্রে এসেছি, বিচ নদীতে যখন এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলছেন, পানি রে, এই যে আমার জালিম বান্দা ফেরাউন রয়েছে, এই বান্দাকে তুমি ডুবিয়ে দাও, শেষ করে দাও, তাকে হালাক বরবাদ করে দাও, যেন এই নদী পার করে যেন উপরে না যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের যেমনই আদেশ হলো, সঙ্গে সঙ্গে পানি মিলে গেল, আর পানি মিলে যাওয়ার পর ফেরাউন সেই জায়গাতে ডুবে শেষ হয়ে গেল। এবার মদিনার ইহুদিরা বলছেন, আল্লাহর নবী গো, ওই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে আল্লাহ তাকে বাঁচিয়েছিলেন, শুকরানাতে খুশির হালাতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে গিয়ে মুসা নবী রোজাটা রেখেছিলেন। এই জন্য আমরা মুসা নবীকে মানি, বলে আমরা তার কওম, তার উম্মত, এই জন্য আজকে আমরা শুকরিয়াতে আজকে রোজাটা রাখি। আল্লাহ রসুল বললেন, তাহলে নবীরা তো ভাই, তাদের তো আরো বেশি হক, তারা রাখে নবীরা, যে তারা রোজা রাখবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন কি, যে মদিনার আনাচে কানাচে যত গ্রাম যত বাড়ি আছো, সবাই তোমরা রোজা রাখো, সবাই রোজা রাখো। এবার এখানে একটা আপনাদেরকে প্রশ্ন করছি, এই হাদিসটার আরো কয়েকটা কথা আছে, আমি ওদিকে যাব না। আল্লাহ রসুল যখন হিজরত করে মদিনা গেলেন, মদিনার ইহুদিরাকে কোন অবস্থাতে পাইলেন ভাই? মদিনার তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে চলে গেলেন, তো মদিনাতে ইহুদিরাকে আল্লাহ রসুল কোন অবস্থাতে দেখলেন একটু বলেন? রোজার হালাতে নাকি? জোরে বলেন, কিসের হালাতে দেখলেন? রোজার হালাতে, যে তারা এই মুহররমের 10 তারিখে রোজা করে আছেন নাকি?
মুহররমের 10 তারিখে কি করে আছেন? জোরে বলেন। এবার রাসূল জিজ্ঞাসা করলেন যে হাগো তোমরা কি করেছো, কেমন রোজা রেখে আছো? তারা কি উত্তর দিয়েছিলেন? খুবই যে কমিয়ে দিলেন যে ভাই, খুবই কমিয়ে দিলেন যে একটু বাড়ান বক্স। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তারাকে রোজার হালাতে। এবার আপনারাকে একটা কথা বলি, আজ থেকে 1400 বছর 1450 বছর কার আগেকার আপনারাকে কথা বলছি, সহিহ হাদিস। রাসূল কি মদিনার লোকেরাকে লাঠি খেলতে দেখেছিলেন? হানা বলেন একটু, রাসূল কি মদিনার লোকেরাকে লাঠি খেলতে দেখতে বলেছিলেন? ওরা কি ঢোল বাজাচ্ছিল? আর একটা যে ঢোলের সাথে সাথে একটু বাঁশি বাজে, যেটা কি বলে? হারমোন কেসিয়ার না কি বলে? তারা কি বাঁশি বাজাতে দেখেছিলেন আল্লাহ রাসূল? রোজা রাখতে দেখেছিলেন আল্লাহ রাসূল। আর রোজা রাখতে দেখে রাসূল জিজ্ঞাসা করলেন তোমরা কেমন রোজা করেছো? তাহলে ভাই বোঝা গেল এই হাদিস থেকে যে ইহুদিরাও ওই যুগে ওই জামানাতে রোজা রাখতো, তারা লাঠি ঢোল খেলতো না খো। কিন্তু হায়রে আফসোস, হায়রে আমরা মুসলমান নিজকে আহলে হাদিস বলে দাবি করছি, আর আমরা মুসলমানের ঘরে ঘরে দেখেন লাঠি খেলছি। আজকে আমরা গ্রামে গ্রামে ঢোল বাজাচ্ছি আর বলছি যে আমরা আহলে হাদিস। আরো কি ভুল করছি জানেন? চাঁদের 9 তারিখ 10 তারিখে আল্লাহ রাসূল বলেছেন তোমাকে রোজা রাখতে হবে, রোজা রাখো। রোজা রেখে কি লাভ আছে? আল্লাহ রাসূল বলেছেন এরে আমার উম্মত, দুটা তুমি যদি রোজা রাখো, মুহররমের তুমি যদি দুটা রোজা রাখো রে উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন দুটা রোজা রাখার কারণে তোমার পিছনের 1 বছরকার জীবনের যত সাগিরা গুনাহ আছে, ছোট ছোট গুনাহ আছে, এই দুটা রোজা রাখার কারণে রব্বুল আলামিন তোমার জীবনের 1 বছরকার সমস্ত সাগিরা গুনাহকে আল্লাহ তোমার মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এত ফজিলত যে তুমি যদি দুটা রোজা রাখো, রোজা রাখার কারণে রব্বুল আলামিন তোমার 1 বছরকার পিছনের সাগিরা যত ছোট ছোট গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু হায়রে আল্লাহ, হায়রে আফসোসের কথা, আজকে আমরা মুসলমান রোজা রাখবো না। আজকে আমরা চাঁদের 8 তারিখে লাঠি খেলবো, চাঁদের 9 তারিখে লাঠি খেলবো, চাঁদের 10 তারিখে লাঠি খেলবো। আল্লাহর নবী বলেছেন উম্মত রে, বছরের মধ্যে 3-10 এমন আছে যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়, ভালোবাসা। 3-10-এর মধ্যে কি? একটা হলো জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন, চাঁদের 1 তারিখ থেকে নিয়ে চাঁদের 10 তারিখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়, ভালোবাসা। দ্বিতীয় 10 দিন হলো কোথায়? শাবে কাদার, যেই দিকে আসি, মানে 20টা রোজা পার যখন হয়ে গেল, 21 তারিখ থেকে নিয়ে 23 রোজা পর্যন্ত এই যে 10টা রোজা আছে, শেষের 10টা রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পিয়ারা। 3 নম্বরে নবী বলেছেন উম্মত রে, এই মুহররমের চাঁদের যে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই 10টা দিন যে আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পিয়ারা। তুমি এই দিনে বেশি দান করো, এই দিনে তুমি সাদকা করো, এই দিনে তুমি তাসবিহ তাহলিল করো, এই দিনে বেশি বেশি করে জিকির আজকার করো, এই দিনে বেশি বেশি করে তুমি তওবা ইস্তিগফার করো, এই দিনে তুমি বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দো চাহো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10টা দিন তোমার জন্য বেশি পিয়ারা, ভালোবাসা। কিন্তু হায়রে আফসোস, আল্লাহ রাসূল এই 10 দিন আমাদেরকে জিকির আজকার করতে বলেছেন, তেলাওয়াত করতে বলেছেন। চাঁদের 9 তারিখ 10 তারিখ আমাদেরকে রোজা রাখতে বলেছেন রে। কিন্তু হায়রে আফসোস, হায়রে আমাদের পোড়া কপাল, আমরা সেই জিকির আজকার রোজাকে বাদ দিয়ে আমরা মদ পান করে, আমরা শরাব পান করে, শরীয়ত বিরোধী কাজ করে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানি আমরা কাজ করি। যে কাজগুলো করতে গেলে একটা মুসলমান দিন থেকে সরে যায়, যে কাজগুলো করতে গেলে মরার আগে যদি তওবা না করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুনাহকে বিনা তওবাতে আল্লাহ মাফ করবেন না। এই সমস্ত গুনাহ নামাজে মাফ হবে না, এই সমস্ত গুনাহ দানে মাফ হবে না, এই সমস্ত গুনাহ রোজাতে মাফ হবে না। এই সমস্ত গুনাহ যদি মাফ করতে চান রে মুসলমান, তবে আপনাকে অন্তর থেকে তওবা করতে হবে। বিনা তওবাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই গুনাহ মাফ করবেন না। নারে তাকবীর। তাহলে কইবেন
যে হাজি মাওলানা এই যে হাসান হোসেন হাসান হোসেন হাসান হোসেন ইয়া আলী ইয়া হোসেন ইয়া আলী ইয়া হোসেন বলে কি বলি না আমরা, বলে কি বলি না? বলে ঠিক আছে, হাসান হোসেনের সাথে প্যার মহব্বত করতে হবে। তাদের ব্যাপারে দুটো হাদিস শুনলেন, আমি বেশি কথা লম্বা করব না। একদিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য একটা ফেরেশতা আল্লাহকে বলছেন। ওই ফেরেশতা জীবনে কোনোদিন জমিনে আসেনি। যখন থেকে নিয়ে আল্লাহ জমিন আসমান তৈরি করেছেন তখন থেকে নিয়ে জীবনে জমিন কেমন হয় ওই ফেরেশতাটা দেখেনি। এবার একদিন ফেরেশতা আল্লাহকে বলছেন, আল্লাহ আমি জমিন কেমন তুমি তৈরি করেছো আমি দেখতে যাব আল্লাহ, আর তোমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে যাব, তার চেহারা তার রূপ কেমন একটু দেখা করে আসি, আল্লাহ আমাকে পারমিশন দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তুমি দুনিয়া দেখতে যাবে, আমার আখিরি নবীকে দেখতে যাবে? জি। আল্লাহ আদেশ করলেন, ঠিক আছে যাও, যাও তুমি আমার দুনিয়া দেখে এসো, জমিন দেখে এসো, আমার শেষ নবীর সাথে দেখা করে এসো। এবার যখন ফেরেশতা রওনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকছেন, রে আমার ফেরেশতা, জমিনে যাওয়ার আগে আগে শেষ নবীর সাথে দেখা করার আগে আগে আমার শেষ নবীর জন্য তুমি একটা খোঁজখবর নিয়ে চলে যাও, একটা পায়গাম নিয়ে যাও, আমার দয়ার হাবিবকে তুমি খবরটা দিয়ে দিবি, আমার আখরি নবী আখরি পায়গাম্বারকে তুমি মেসেজটা আমার তরফ থেকে দিয়ে দিবে। ফেরেশতা বলছেন, আল্লাহ কি খবর আমি দিব আল্লাহ তোমার নবীকে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতা রে যাও 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 যাও, আমার নবী মুহাম্মদকে তুমি এই মেসেজ দিয়ে দিবে যে তার 4 জনের মধ্যে যেটা ছোট বেটি কলেজার টুকরা ফাতেমা, ফাতেমা নয়নের তারা, যাও ফাতেমার ব্যাপারে খুশখবরি দিয়ে দাও যে যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত নারীরা জান্নাতে যাবে, সমস্ত নারীদের নেত্রী সরদারনি হবে আমার দয়ার নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যাও খুশখবরি দিয়ে দাও যে আমার নবীর বেটি ফাতেমা যত মহিলারা জান্নাতে যাবে তাদের সরদারনি হবে। 1 পয়েন্ট হয়ে গেল। এবার দ্বিতীয়বার আল্লাহ আবার বলছেন, ও আমার ফেরেশতা আর একটা খবর নিয়ে নাও, আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি জানিয়ে দেবে। কি জানিয়ে দেবে? যে ফাতেমার 2টা বেটা, হযরত আলীর 2টা বেটা কলেজার টুকরা হাসান এবং হোসেন, আমার দয়ার নবীর নাতি হাসান হোসেনের ব্যাপারে একটা তুমি তাকে খুশখবরি শুনিয়ে দেবে। যত যুবক যত নওজওয়ানেরা জান্নাতের ভিতরে যাবে কিয়ামতের দিন, সমস্ত জান্নাতের যত লোক নওজওয়ান যুবকেরা জান্নাতে যাবে, ওই যুবকদের সেই লোক হাসান এবং হোসেন জান্নাতে সরদার হয়ে যাবে। যাও তার মা ফাতেমা যত মহিলারা জান্নাতে যাবে তাদের সরদারনি হবে, আর হাসান এবং হোসেন তার ছেলে আমার নবীর নাতি তারা যত যুবক যাবে তাদের জান্নাতের ভিতরে সমস্ত জওয়ানের নওজওয়ানের সরদার হবে। যাও এটা খুশখবরি দিয়ে দাও। কত পিয়ারা, কত ভালোবাসা বান্দা আল্লাহর কাছে ছিলেন, একটু ভাবা চিন্তা করছেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের স্ত্রী একদিন বসে আছেন, আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। নবীজি একটু দূরে বসে আছেন, জিবরিল ফেরেশতা নবীর কাছে এসে গল্প করছেন। হঠাৎ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন, যেমন ছোট বাচ্চা কাঁদে না, কাঁদতে লাগলেন। কাঁদতে 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 নবীর পাঞ্জরে এসে বসে গেলেন। এবার হযরত জিবরিল আলাইহিস সালাম নবীর সাথে গল্প করতে করতে যখন দেখলেন যে তার নাতি হোসেন নবীর পাঞ্জরে বসে গেলেন, এবার জিবরিল ফেরেশতা নবীকে বলছেন, নবীজি এইটা হলো আপনার নাতি, এই নাতিকে আপনি কত ভালোবাসেন একটু দয়া করে বলেন তো। কে বলছেন? জিবরিল ফেরেশতা।
নবীজি এই হোসেন হলো আপনার নাতি, নাতিকে কত ভালোবাসেন, কত প্যার দেন, কত মহব্বত করেন, একটু দয়া করে বলে দেন। দয়ার নবী বললেন, জিবরিল আমার নাতিকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি, যদি আমার নাতিকে কেহ যদি ভালোবাসে আমি নবী আমাকে সে ভালোবাসলো, আর আমার নাতিকে যদি কেউ কষ্ট দেয় আমি নবী সে লোকটা কিন্তু আমাকে কষ্ট দিল, এতটুকু আমার নাতিকে আমি ভালোবাসি। বলছে আমার নাতিকে যদি কেউ ভালোবাসে আমাকে ভালোবাসা হইল, আমার নাতিকে যদি কেউ ভালো না বাসে কষ্ট দেয় আমি নবী আমাকে কষ্ট দেওয়া হইল। যখন কথাটা বললাম, ওরে সুবহানাল্লাহ, হযরত জিবরিল আলাইহিস সালাম তখন নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে নাতিকে আপনি এত আদর দেন, যে নাতিকে আপনি এত ভালোবাসেন, যে নাতের সাথে এত প্যার মহব্বত করেন, একদিন এমন টাইম আসবে নবী গো, আপনার দুনিয়া থেকে যাওয়ার পর যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এমন একটা টাইম আসবে, এমন একটা সময় আসবে, আপনার এই নয়নের তারা নাতিকে, কলেজার টুকরা নাতিকে, আপনার এই উম্মতের মধ্যে কিছু লোক হবে যে তাকে শহীদ করে দেবে, তাকে মার্ডার করে দেবে। আগে জিবরিল ফেরেশতা নবীকে বলে দিয়েছিলেন যখন হযরত হোসেন ছোট্ট ছিলেন, বাচ্চা ছিলেন, যে এমন একটা টাইম আসবে, সময় আসবে যে আপনার নাতিকে মার্ডার করে দেওয়া হবে, শহীদ করে দেওয়া হবে। নবীজি তখন জিবরিলকে বললেন, জিবরিল আমার নাতিকে যে জায়গাতে মার্ডার করা হবে, যেই মাটিতে মার্ডার করে দেওয়া হবে, জিবরিল তুমি একটু জায়গাখানটা আমাকে দেখিয়ে দাও, যে জায়গাটা কোথায়, মাটিটা কেমন, আমি দুই নয়নে দুই চোখে আমি সেই জায়গাটাকে দেখব। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হলো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, সঙ্গে 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 বন্ধুরে, যাকে আমরা কারবালার মাঠ বলি, কারবালার ময়দান বলি, যে জায়গাতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, আল্লাহর আদেশে সেই জায়গাটা, সেই জমিনটা নবীকে দেখিয়ে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো এই মাটি, এই ময়দানে আপনার কলেজার টুকরা নাতিকে শহীদ করে দেওয়া হবে। এটা বিশ্বাস হয়েছে কি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই মাঠ, সেই ময়দান নবীকে দেখাইতে পারবেন? এটা বিশ্বাস হয়েছে? হয়েছে না হয় না? এর একটা উদাহরণ আপনাকে দিই। যেমন আজকে আপনার ছেলে কেরল চলে গেছে, দিল্লি চলে গেছে, পাটনা গেছে, বোম্বাই গেছে। এক টাইম এক সময় ছিল যে মোবাইলে মোবাইলে গল্প হইতো, আর এখন আল্লাহর রহমতে এত মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছে যে বাড়িতে থেকে থেকে আপনি আপনার ছেলে দিল্লিতে কি খাইছে, কোন জায়গাতে শুইতে আছে, কোন বিছানাখানে শুইতে আছে, মুখখানটা কেমন হয়ে আছে, কোন কাপড় গায়ে দিয়ে আছে, সব একবারে টক 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 করে একবারে ঝকঝক করে দেখতে পেয়েছেন। পান কি পান না? জোরে বলেন, পান কি পান না? জি। তো মানুষ যদি জ্ঞান বুদ্ধিতে যদি এতখানি করতে পারে, তো যে আল্লাহ এতখানি মানুষকে ক্ষমতা দিয়েছে করার, সে আল্লাহ দেখাইতে পারবে না? জোরে বলেন, দেখাইতে পারবে না? পারবে। আর একটা ঘটনা শুনেন, লম্বা কথা আছে, আমি ওদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে নবীজি যখন 7 তবক আসমান, জান্নাত জাহান্নাম সব কিছু ঘুরে একই রাতে আবার মক্কাতে চলে এসেছেন। সকালবেলা হয়েছে, আবু জাহাল হাঁটতে 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 নবীর বাড়ি চলে গেছেন। যাওয়ার পর বলছেন, ভাতিজা আজকে কি নতুন কোনো কথা তুমি শুনাইবে না? আজ তোমার কাছে জিন ভূত আসেনি? রাসূল বলছেন, চাচা গো নতুন তো ঘটনা ঘটেছে। বলছে কি? বলছে, চাচা গো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আজ রাত্রে আমি মক্কা থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস আমি চলে গেলাম, আর বাইতুল মুকাদ্দাস থেকে আমি এক এক করে 7 আসমানের উপরে চলে গেলাম, সিদরাতুল মুনতাহার আগে চলে গেলাম। আল্লাহর আদেশ হলো আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সব কিছু দেখা পর চাচা গো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আবার আমি মক্কাতে একই রাতে ঘুরে এলাম। এক রাতে আমি এতখানি সব কিছু দেখে চলে এলাম। তখন আবু জাহাল খিলখিল করে হাসছে, বলছে, আরে দেখ পাগলটাকে, দেখ পাগলটাকে দেখ, এতদিন তো ইয়ার জাদু, ইয়ার জিন, ইয়ার ভূত তো জমিনের পরে ছিল, এখন আসমানে চলে গেছে। তখন ও মজাক করে বলছে, এই মুহাম্মদ
তোমার বন্ধু আবু বকরকে আমি ডেকে নিয়ে আসছি, যে কথাগুলি তুমি আমার সাথে বললে যে এক রাতে মক্কা থেকে আমি বাইতুল মুকাদ্দাস গেছি, যেখানে মাসের রাস্তা, আর তুমি এক রাতে তুমি চলে এসছো, আর ওখান থেকে 7 আসমান জান্নাত জাহান্নাম দেখে এতকালা সব করে তুমি এক রাতে আবার ঘুরে এসছো, আবু বকরের সামনে তুমি কথাটা বলতে পারবে? বলছে হ্যাঁ পারবো। দৌড়াইতে 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 চলে গেছে আবু বকরের বাড়ি আবু জাহাল। বলছে হ্যাঁ আজ কিন্তু একে বেকুফ করবো, আজ একে একবারে খুব ছোট দেখিয়ে দেবো আজ মোহাম্মদকে। আজ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যা বলছেন, আবু বকর কি হয়েছে? বলছে আরে তুমি জানো তোমার বন্ধু মোহাম্মদের কিছু খবর রেখেছো তুমি? বলছে কি হয়েছে? বলছে এক রাতে নাকি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে 7 আসমান জান্নাত জাহান্নাম সব কিছু এক রাতে দেখে আবার চলে এসেছে মক্কাতে। তুমি বিশ্বাস করছো? হযরত আবু বকর কি বললেন, রে আবু জাহাল একটা কথা তুমি শুনে নাও, যদি তুমি বলো তোমার কথা আমি বিশ্বাস করব না, যতক্ষণ আমি নিজের ডাইরেক্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কথা না শুনবো ততক্ষণ আমি আবু বকর আমি বিশ্বাস করব না। আবু বকর তো যখন কথাটা বললেন, আবু জাহাল বলছেন যারে হ্যাঁ হ্যাঁ চলো না, তোমাকে নিয়ে যেছি সাথে করে, তোমারই বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেছেন। যেমনই ওকে টেনে নিয়ে আসলেন, নিয়ে আসার পর বলছেন নবীজি যে কথাগুলো আপনি আমার সামনে বলেছেন আপনার বন্ধু আবু বকরের সামনে বলেন তো কথাগুলো। যেমনই কথাটা বলে দিলেন যে হ্যাঁ আবু বকর আমি এক রাতে আল্লাহর আদেশে জিবরিলের সাথে আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে 7 আসমান জান্নাত জাহান্নাম সব কিছু দেখে আবার এক রাতে বাড়ি চলে এসেছি। যখন কথাটা বলা, হযরত আবু বকর কি বলছেন জানেন? রে আবু জাহাল শুনেলে, আমি আবু বকর আল্লাহর নবীর কথা আমি বিশ্বাস করি, এটা তো ছোট মোটো কথা হলো রে। আল্লাহর নবী বলেছেন জান্নাত আছে, জান্নাতকে জীবনে কোনোদিন চোখে দেখিনি তবে জান্নাত বলে বিশ্বাস, জাহান্নাম আছে চোখে দেখিনি তবে নবীর কথার পড়তে বিশ্বাস করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহ আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, মানুষজন সব কিছু আল্লাহ তৈরি করেছেন, এক আল্লাহকে বিশ্বাস করেছি। আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না রে, ঝুট কথা বলতে পারে না। আমি আবু বকর আমি তাসদীক করলাম, আমি মেনে নিলাম আমার নবী সত্য। এক রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আর ওখান থেকে 7 আসমান জান্নাত জাহান্নাম সব কিছু দেখা করে আবার মক্কাতে ঘুরে এসেছেন। আমি আবু বকর সেটাকে তাসদীক করলাম, বিশ্বাস করে নিলাম। যেমন কথাটা বলা, দয়ার নবীর টাইটেল দিয়ে দিলেন আবু বকর, আজ থেকে তুমি আবু বকর নয়, আজ থেকে আমি তোমাকে টাইটেল দিলাম, আজ থেকে যখন তোমাকে মানুষেরা কেউ ডাকবে তখন তোমাকে আবু বকর সিদ্দিক বলে তোমাকে ডাকবে। সুবহানাল্লাহ। যখন আবু জাহাল ফেরে পড়ে গেল যে আবু বকর তো ওর কথাটা মেনে নিলে, তখন কিছু উল্টা পাল্টা প্রশ্ন করতে লাগলো। কি প্রশ্ন জানেন? বলছে যে ঠিক আছে আপনি বাইতুল মুকাদ্দাস দেখে এসেছেন না, তো কয়টা জানালা আছে, কয়টা গেট আছে, কেমন কি আছে একটু বলেন তো আপনি খুলে। আচ্ছা আপনাকে এখানে একটা প্রশ্ন করি, যতটি বিবাহিত এখানে লোক আছেন, আজকে যদি এখন আপনাকে প্রশ্ন করি যে আচ্ছা আপনার স্ত্রীটা তো আপনার সাথে সারা জীবন সংসার কাটছে, তা আজ কোন রঙের শাড়িখানটা আপনার স্ত্রী পরে আছে, কয়টা চুড়ি পরে আছে হাতে, কোন রঙের চুড়ি পরে আছে, আমরা সবাইকে বলতে পারবো? পারবো? যখন আমার স্ত্রীটা আমার সাথে সব সমাজে থাকে তার কথাটা বলতে পারবো না। তা আল্লাহ রসুল তো কিছু সময়ের জন্য গেছেন, রাতের বেলাতে গেছেন, রাসূল কি দেখেছেন গিনতি করে যে হ্যাঁ কয়টা জানালা আছে, কয়টা খিড়কি আছে, কয়টা কি আছে? এবার রাসূল মনে মনে বলছেন আল্লাহ আজকে মনে হয় আবু জাহালের সামনে আমি লজ্জিত হয়ে যাব। যখন কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের মালিক, দিলের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে বলছেন, জিবরিল রে আমার নবীকে আবু জাহাল প্রশ্ন করেছে যে বাইতুল মুকাদ্দাস যে ফিলিস্তিনে মসজিদ আছে, কয়টা দুয়ার আছে, কয়টা জানালা আছে, আমার নবীর সামনে ডাইরেক্ট তুমি পর্দা করে মসজিদটা তুমি দেখিয়ে দাও। আমার নবীর সামনে মসজিদের ছবি
ছবি রেখে দাও, আমার নবীর সামনে মসজিদের ফটো রেখে দাও, আমার নবীর সামনে আমার পূজার জন্য বলে ভিডিও চালু করে দাও। আবু জাহাল আমার নবীকে প্রশ্ন করবে, আর ওই বাইতুল মুকাদ্দাসের খিড়কি কত আছে, জানালা কত আছে, আমার নবী দেখে 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 প্রশ্নের উত্তর দিবে। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, তো এগুলো হলো বিশ্বাস করতে হবে, আকেন করতে হবে আমাদেরকে। কার শেষ কথা ভাই আমার, অনেক কথা আছে, আমি ওদিকে যাব না। এটা মুহররমের মাসের জন্য বলি যে লাঠি খেলা, ঢোল বাজা, এই যে বাঁশি বাজা, তাবলা বাজা, মদ পান করা, এই যে আমরা শরীয়ত বিরোধী এগুলা কাজ করছি, মুহররমের মাসে এগুলা করা হারাম, এগুলা শিরক বিদআত, এগুলা আমাদেরকে করতে হবে না। আর যেতে হবে না না তাদেরকে দেখতে যেতে হবে, না সাহায্য করতে হবে, না তাদেরকে গ্রামে ডাকতে হবে। বাইকাট করে দেন যে গ্রামে খবরদার আমাদের আসতে পাবি না। যুবক, আপনাদের মতো যুবকের এটা কাজ। পাপ দেখতে গেলে, গুনাহ দেখতে গেলে আপনাদেরকে প্রথমে যুবকেরা আগে আগে হইতে হবে। যেমন আমি শুনলাম যে এই গ্রামের যুবকেরা আল্লাহর রহমতে টাকা কামাইছে ভালো, তা আপনারাকে ভাই দিনের দিকে আগে আসতে হবে। আর একটা হাদিসের কথা শুনেলেন, কেমন দিনের দিকে আসতে হবে? একটা মুসলমান পাপ করবে, অন্য মুসলমান দেখবে, মুসলমান যদি অরিজিনাল মুসলমান হয় কোনোদিন জীবনে শান্তি পাবে না। খুব আপনারা জানেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। নবীজি যখন মারা গেলেন, নবীজির মৃত্যুর পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজা হলেন। হযরত আবু বকর যখন মারা গেলেন, দ্বিতীয় রাজা, দ্বিতীয় খলিফা কে হলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজ পড়াইছেন, লম্বা ঘটনা, আমি 2 মিনিটে শেষ করছি। ফজরের নামাজ পড়াইছেন হযরত উমর ফারুক, একামত হয়ে গেল, আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে বুকে, আর একটা গোলাম হযরত উমর ফারুককে মারার জন্য ছোরা নিয়েছিল, হাতে ছোরা নিয়েছিল, যে যেমনই নিয়াত বানবে বুকে হাত বানবে, একবারে ছোরা দিয়ে দেবো তার পেটে। আল্লাহু আকবার বলে যেমনই নিয়াত বাঁধলেন, বুকে হাত বাঁধলেন, সুবহানাল্লাহ। ওই গোলাম কাতার চিরে চিরে হযরত উমর ফারুকের পেটে এমন জোর করে দিলেন ছোরা, সুবহানাল্লাহ। একবার হযরত উমর ফারুক বেহুশে পড়ে গেলেন। শেষ কথা, ধরা পড়লো, মেলায় কিছু হলো। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য অনেক লোক আসছেন। আপনার গ্রামে যদি একটা মার্ডার হয়ে যায় তো লোক দেখতে যাবে না? যাবে না? যাবে না? যাবে। একটা মুসলমানের রাজা মার্ডার হয়ে গেছে, সব দেখতে আসে, দেখে যায়, দেখতে আসে, দেখে যায়। একটা যুবকের কথা বলছি, ও হযরত উমর ফারুককে দেখার পর বাড়ির দিকে হাঁটতে শুরু করেছে। ধরেন যে আপনার এই যে হেলোজেন লাগা আছে, এতখানি মোটামুটি গেছে, 10 কদম 15 কদম যখন হেঁটেছে, হযরত উমর ফারুক এত বড় জখম, এত বড় জখম, লোকেরা বলছেন তখন কোথায় পাবেন? আরে সিরসা মেডিকেল নিয়ে চল, পূর্ণিয়া মেডিকেল নিয়ে চল, আরে চল শিলিগুড়ি নিয়ে চল, পাটনা নিয়ে চল, কলকাতা নিয়ে চল, এরকম বড় বড় হসপিটাল কোথায় পাবেন? এত বড় জখম। একজন সাহাবী বলছেন, মুখে দুধ গালা দাও, একটু বল হবে, রক্ত তো সব বয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, এত বড় হয়ে জখম লেগেছে, মুখ দিয়ে দুধ দেয়, আর পেটে যে জায়গাতে জখম হয়েছে একদিক দিয়ে মুখ দিয়ে দুধ দেয়, আর ওই পেট দিয়ে যেখানে জখম হয়েছে দুধ দুধ হয়ে সাথে সাথে বের হয়ে যায়। এত বড় জখম। ওই যুবক দেখে যখন হাঁটতে শুরু করেছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটাকে ডাক দিয়ে বলছেন, রে আল্লাহর বান্দা, তুমি একটু আমার কাছে এসো রে, তুমি একটু আমার কাছে এসো, তুমি একটু আমার কাছে এসো। 1 কদম 2 কদম করে আবার লোকটা, ওই যুবক ছেলেটা হযরত উমর ফারুকের কাছে চলে এসেছেন। এবার হযরত উমর বলছেন কি জানেন? রে যুবক, তুমি উমারকে দেখতে এসেছো, তুমি উমারকে দেখতে এসেছো। উমার যদি মরে যায় দিনের কোনো ক্ষতি হবে না রে, দিনের কোনো নোকসান হবে না। কিন্তু আল্লাহর নবীর যদি একটা সুন্নাতকে না মানা হয়, আল্লাহর নবীর ফরমানকে যদি না মানা হয়, অনেক ক্ষতি হয়ে যাবে রে যুবক, অনেক ক্ষতি হয়ে যাবে। আর আমার মতো উমার যদি মরে যায় দিনের কোনো ক্ষতি হতে পারে না। যখন কথাটা বলা, যুবক ছেলেটা বলছেন, আমিরুল মুমিনিন, কেন আপনি এই কথাটা আমাকে বলছেন যে আমি মরে যাই তা দিনের কোনো ক্ষতি হবে না, কিন্তু একটা আল্লাহ রাসূলের সুন্নাতকে যদি না মানা হয় তো অনেক ক্ষতি হবে। আমি কি ভুল করলাম একটু আমাকে খুলে বলেন।
হায়রা তোমার বললেন, আরে আল্লাহর বান্দা শুনে নাও, আমার মতো তোমার যদি মরে যায় দিনের কোনো ক্ষতি হইতে পারে না রে, দিনের কোনো ক্ষতি হবে না, কিন্তু আল্লাহর নবীর যদি একটা কথা না মানা হয় অনেক ক্ষতি হবে রে যুবক, অনেক ক্ষতি হয়ে যাবে। এই দেখো তোমার লুঙ্গির দিকে, ইরফা ইজারাক কিংবা ইরফা সাওবাক, তোমার লুঙ্গিটার দিকে দেখো, তোমার পাজামার দিকে তুমি দেখো, তোমার ফুল প্যান্টের দিকে তুমি দেখো, লুঙ্গির দিকে তুমি তাকায়া দেখো, তোমার টাকনা থেকে নিচেতে তোমার লুঙ্গি ঝুলছে, লুঙ্গি লটকেছে। এই জন্য রে যুবক, আল্লাহ রাসূলের হাদিস আছে, তোমাকে টাকনা থেকে উঁচা করে লুঙ্গিটা পরতে হবে। টাকনা থেকে উঁচা করে যদি তুমি লুঙ্গিটা পরো, এটা নবীর কথা মানা হলো রে, এটা শরীয়ত মানা হলো, নবীর দিন বাঁচলো। আল্লাহ রাব্বুল আমিনের নবী কিয়ামতের দিন তোমার পরে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে থাকবেন। এই জন্য যুবক রে, তুমি নবীর না ফরমানি করছো, নবীর কথা তুমি মানো না। আল্লাহ রাসূল বলেছেন টাকনা থেকে উপরে লুঙ্গি পরতে হবে, পায়জামা পরতে হবে, প্যান্ট পরতে হবে, আর তুমি টাকনা থেকে নিচে লুঙ্গি পরে আছো। এই জন্য যুবকরা ইরফা ইজারাক, তোমার লুঙ্গিটাকে তুমি টাকনা থেকে উঁচা করে তুমি পরো। এটা করতে গেলে নবীর কথা মানা হলো, দিন বাজবে। আর আমার মতো উমারকে দেখতেছে, যদি আমি উমার মরে যাই দিনের কোনো ক্ষতি হইতে পারে না। এই জন্য বললাম যুবক রে, ও আমার চামাপড়া রহমতনগর গ্রামের যুবকেরা, ভাইয়েরা, মায়েরা, খালারা শুনেলেন, হায়রাত উমার ফারুক যদি একটা টাকনা থেকে নিচে লুঙ্গি পরাতে যদি যুবককে বলেন, যুবক রে তুমি এটা ভুল করছো, পাপ করছো, গুনাহ করছো, তুমি টাকনা থেকে উপরে তুমি লুঙ্গিটা পরো। যদি মুসলমান, এটা কোনো শিরকের গুনাহ নয়, এটা শিরকের গুনাহ নয়, তবে একটা ভুল হলো, একটা পাপ হলো, একটা গুনাহ হলো। হযরত উমর ফারুক রুখতে না পারে তাকে বলছেন টাকনা থেকে উঁচা করে পড়ো। কিন্তু যুবকরি, মহরম খেলা, লাঠি খেলা, ঢোল বাজা একটা মুসলমানের কাজ নয় রে। এটা মুসলমান যারা অরিজিনাল মুসলমান হবে তারা কোনোদিন জীবনে করতে পারবে না। আর ওই সমস্ত মুসলমান আজকে যদি আপনাদের গ্রামে ঢোল বাজাইতে আসে, আপনাদের গ্রামে যদি লাঠি খেলতে আসে, আপনাদের গ্রামে যদি বাঁশি বাজাতে আসে, আপনাদের গ্রামে যদি ফাররা নিয়ে শরীয়ত বিরোধী কাজ করতে আসে, তাহলে জীবনের যুবক একটা কাজ জেনে রাখেন, জীবনে কোন গুনাহতে আল্লাহ রাব্বুল আলামিন কাকে মাফ করে দিবেন, জীবনে কোন নেকির কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাকে মাফ করে দিবেন আল্লাহ জানেন। হইতে পারে যদি এই কাজটা যদি আপনারা করতে পারেন যুবক রে, হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত দান করে দিবেন। নারে তাকবীর। যেমন একটা হাদিস আর মাত্র বলবো আপনাদের সামনে, আল্লাহ রসুলের জামানাতে ইমরাতুন ফাহেশা, একটা বেশ্যা নারী জেনা করে বেড়াইতো, রাস্তা দিয়ে হেঁটে চলিচ্ছে, রাস্তা দিয়ে হাঁটছে। আপনার যুগে ইন্দারা দেখেছেন, আপনারা যারা বয়স্ক মানুষ আছেন দেখেছেন ইন্দারা। এখন টিউবওয়েল আছে, রাসূলের জামানাতে ইন্দারা ছিল। ঝাড়খণ্ডে, বাঙালি দেখবেন অনেক এখন ইন্দারা আছে। ইন্দারা থেকে পানি তুলতে হবে। তো একটা বেটি ছেলে জেনা ব্যভিচার করতো, রাস্তা দিয়ে হাঁটছে। এবার দেখছে রাস্তাতে একটা ইন্দারা আছে, ইন্দারার আঞ্জর পাঞ্জর একটা কুকুর হেঁটে বেড়াইছে। কুকুর পানি তুলতে পারবে ইন্দারা থেকে? পারবে যে ভাই? হানা বলেন না, পারবে? পারবে না। এবার কুকুর জিব্বা বের করে দিয়েছে, কাদা চাটছে, মাটি চাটছে, এত পিপাসা লেগেছে তাকে। এবার ওই বেটি ছেলে যে জেনা ব্যভিচার করতো রাস্তা দিয়ে হেঁটে চলিচ্ছে, দেখছে হারে কুকুরকে তো খুব পিপাসা লেগেছে, তাকে পানি পান করিয়ে দিই। কি দিয়ে পানি দিব? দেখছে ডোলও নাই, রশ্মিও নাই। বিনা ডোলে বিনা রশ্মিতে ইন্দারা থেকে পানি তোলা হবে ভাই? হবে না। রাসূল বললেন তার শরীরে দোপাট্টা ছিল, ওড়নি ছিল, ওড়নিকে সেই চাদর রশ্মি করে, কিংবা পায়ে তার চামড়ার মুঞ্জা ছিল, মুঞ্জাকে ডল করে কিংবা টোনা বানিয়ে, কাপড়ের ওই ওড়নিকে টোনা বানিয়ে কোন রকম একটু একটু করে ভিজিয়ে 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 পানি তুলল। পানি তোলা পর জমিনে একরকমভাবে একটা গোল্লার এড়ে দিয়ে একটু গর্ত করে ওই জায়গাতে পানিটা ঢেলে দেওয়া হলো। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, একটা মহিলা যে জেনা করত, যে গুনাহ করত, জেনা করা কাবিরা গুনাহ, বড় পাপ, বড় গুনাহ, বড় পাপ। কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের দরবারে সেই মহিলা বলছেন, আল্লাহ জীবনে কত পাপ করেছে, আমার ইজ্জত কত লোক দেখেছে, আল্লাহ আজকে আমি একটা কুকুরকে পানি পান করাবো। কুকুরকে পানি পান করার আগে
কারণে রব্বুল আলামিন তুমি দয়া করে আমার জীবনের গুনাহটাকে আল্লাহ তুমি মাফ করে দাও। এবার ওই কুকুরের সামনে পানি দেওয়া হলো, কুকুর জিহ্বা দিয়ে চেটে 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 যেমনই পানি পান করলো। এবার যখন পানি পান করা হয়ে গেল, যখন তার হাঁপিটা বন্ধ হয়ে গেল, কাদা চাটা বন্ধ হয়ে গেল, মাটি খাওয়া যখন বন্ধ হয়ে গেল, মোটা শ্বাস যখন বন্ধ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন খুশখবরি দিয়ে দিলেন, নবী গো ওই একটা মহিলা কুকুরকে পানি পান করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিনা ব্যভিচার করার জীবনের গুনাহকে মাফ করে আমি আল্লাহ তাকে আমি জান্নাতে ঘোষণা করে দিলাম। এরে মুসলমান, কুকুর একটা জানোয়ার কেমন জিনিস দেখেন। আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যদি কোনো কুকুর তোমার রুটিতে মুখ দিয়ে দেয়, রুটি তুমি খেয়ে না, ফেলে দাও। ভাতে মুখ দিয়ে দেয়, ভাত ফেলে দাও। আটাতে মুখ দিয়ে দেয়, আটা ফেলে দাও। তোমার বর্তনে মুখ দিয়ে দেয়, গামলাতে মুখ দিয়ে দেয়, হাঁড়িতে মুখ দিয়ে দেয়, তোমার থালিতে মুখ দিয়ে দেয়। রাসূল বলেছেন, কুকুর এত নাপাক জানোয়ার, এত নাপাক জানোয়ার, তোমার যদি গামলাতে হাঁড়িতে মুখ দিয়ে দেয়, ওই গামলাটাকে তুমি 7 বার করে তুমি ধোও। একবার তুমি মাটি ছাই দেয়া মাঞ্জু, আর 6 বার এমনি এমনি তুমি ধুয়ে লাও। 7 বার যতক্ষণ পর্যন্ত তুমি না ধোবে, অতক্ষণ পর্যন্ত তোমার ওই বার্তানটা পাক হবে না। ওই বার্তানটাতে তোমার খানা খাওয়া যাবে না, পানি পান করা যাবে না। এত কুকুর নাপাক জানোয়ার, কুকুরে যদি বার্তানে মুখ দিয়ে দেয়, সেই কুকুরের বার্তানটাকে যদি 7 বার করে ধুইতে হয়, তাহলে বার্তানটা পাক হবে। এরকম নাপাক জানোয়ারকে যদি মুসলমান পানি পান করায়, আল্লাহ যদি জীবনের গুনাহ মাফ করতে পারেন, বন্ধুরে, আজকে যারা বুরাই করছে, শরীয়ত বিরোধী কাজ করছে, তাদের জন্য আপনি দাঁড় হয়ে গেলেন ঢাল হয়ে। আজকে আল্লাহর ঘরের জন্য জালসা, আজকে আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য জালসা। একটা কুকুরকে পানি পান করে যদি আল্লাহ জান্নাতি ঘোষণা করতে পারেন, আল্লাহ যদি জীবনের গুনাহ মাফ করতে পারেন, তবে আল্লাহর ঘরে দান করে কি আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারবেন না? পারবেন? জোরে বলেন, পারবেন কি পারবেন না? তাই কবি বলেন, কিতনি ছোটি হোনে কি উसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब के बख्शिश के लिए कोई बहाना चाहिए। नारे तकबीर। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা, মুসলমানি নবী ছাড়া কিছুই মানে না, মুমিনি কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর।